আজকে অনেক দিন পর আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বিশেষ করে যারা তোমরা সেকেন্ড সেমিস্টারে এডুকেশন নিয়ে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। তোমরা দেখতেই পাচ্ছ আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মনোযোগের নির্ধারক, ডিটারমিনেন্টস অফ অ্যাটেনশন। মনোযোগ একটি নির্বাচনধর্মী প্রক্রিয়া। যে শর্তগুলি মনোযোগের বস্তু নির্বাচনে সহায়তা করে সেগুলিকেই সাধারণভাবে মনোযোগের নির্ধারক বলা হয়ে থাকে। সাধারণত মনোযোগের দু প্রকার নির্ধারক দেখা যায়। এ নাম্বার হচ্ছে বস্তুগত নির্ধারক, মেটেরিয়াল অর অবজেক্টিভ ডিটারমেন্টস, আর বি নাম্বার হচ্ছে ব্যক্তিগত নির্ধারক, পার্সোনাল অথবা সাবজেক্টিভ। প্রথমে বস্তুগত নির্ধারক নিয়ে আলোচনা করব। বস্তু বা উদ্দীপকের কোনো বৈশিষ্ট্যের জন্য যখন আমরা মনোযোগী হই তখন সেগুলিকে বলা হয় বস্তুগত নির্ধারক। এই বস্তুগত নির্ধারকগুলি হলো, এক নম্বর হচ্ছে তীব্রতা। তীব্রতা কি? যে সবচেয়ে তীব্র উদ্দীপক আমাদের মনোযোগ আকর্ষণ করে, যেমন তীব্র আলো, গাঢ় রং, প্রচণ্ড শব্দ ইত্যাদি। অর্থাৎ বস্তু তার উদ্দীপনার তীব্রতার দরুন মনোযোগের কারণ হয়ে দাঁড়ায়। দুই নম্বর হচ্ছে বিস্তৃতি। উদ্দীপকের বিস্তৃতির জন্য আমরা কোনো বস্তুর প্রতি মনোযোগী হই। যেমন কোনো বিশেষ পরিস্থিতিতে অস্বাভাবিক দীর্ঘ বা অস্বাভাবিক ক্ষুদ্র বস্তুর প্রতি আমরা মনোযোগী হই। এরপরে পুনরাবৃত্তি। কম তীব্র উদ্দীপকও বারবার পুনরাবৃত্তির ফলে মনোযোগের কারণ হতে পারে। যেমন ক্ষীণ কান্নার আওয়াজ ও বারবার পুনরাবৃত্তির জন্য মনোযোগী হতে বাধ্য করে। শিখন এবং সৃজনশীলতা। 4 নম্বর হচ্ছে অভিনবত্ব। অভিনবত্ব বস্তুর একটি নিজস্ব ধর্ম। তাই অভিনব কোনো বিষয় আমাদের মনোযোগ আকৃষ্ট করে। যেমন অভিনব পোশাক পরিহিত কোনো ব্যক্তির প্রতি আমরা খুব স্বাভাবিকভাবেই মনোযোগ দিয়ে থাকি। এবার হচ্ছে গতিশীলতা। স্থির বস্তুর চেয়ে গতিশীল বস্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করে। হাঁটতে হাঁটতে বালক যদি হঠাৎ দৌড়াতে শুরু করে তাহলে তার প্রতি আমরা বিশেষভাবে আকৃষ্ট হই। 6 নম্বর পরিবর্তন। উদ্দীপকের মধ্যে হঠাৎ কোনো পরিবর্তন আমাদের মনোযোগ আকর্ষণ করে। শান্ত পরিবেশে হঠাৎ কেউ উচ্চস্বরে কথা বলে উঠলে আমরা তার প্রতি মনোযোগী হই। এবার হচ্ছে স্থায়িত্ব। উদ্দীপকের স্থায়িত্বের উপরও আমাদের মনোযোগ নির্ভর করে। যেমন কোনো গান যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে তার প্রতি আমরা মনোযোগী হই। এবার হচ্ছে 8 নম্বর অবস্থিতি। কোনো বস্তুর বিশেষ অবস্থানও আমাদের দৃষ্টি আকর্ষণ করে। খবরের কাগজের ভিতরের পাতাগুলি থেকে আমরা প্রথম পাতার উপরেই বেশি মনোযোগ দিয়ে থাকি। এবার হচ্ছে বিচ্ছিন্নতা। একটি বস্তুকে যদি অন্যান্য বস্তু থেকে পৃথক করে রাখা হয় তাহলে সেটির প্রতি আমাদের নজর পড়ে। অর্থাৎ কোনো বিচ্ছিন্ন বস্তু আমাদের মনোযোগ আকর্ষণ করে। এবার হচ্ছে বি নাম্বার বস্তুগত নির্ধারক। বস্তু বা উদ্দীপকের নিজস্ব বৈশিষ্ট্য ছাড়াও আমাদের মানসিক অবস্থা এবং চাহিদাও মনোযোগের বস্তু নির্বাচনে সহায়তা করে। যে মানসিক অবস্থাগুলি মনোযোগের নির্ধারক হিসেবে কাজ করে সেগুলিকে বলা হয় বস্তুগত নির্ধারক।
এই বস্তুগত নির্ধারকগুলি হলো, 1 নম্বর হচ্ছে আগ্রহ। আগ্রহ মনোযোগের প্রধান নির্ধারক। যেসব বিষয়ে আমাদের আগ্রহ আছে আমরা সেগুলির প্রতি মনোযোগী হই। যাদের খেলার প্রতি আগ্রহ আছে তারা সংবাদপত্রের খেলার পৃষ্ঠার প্রতি আগে মনোযোগ দেয়। 2 নম্বর হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তির তাড়নায় আমরা বিশেষ কোনো বস্তুর প্রতি মনোযোগ দিতে বাধ্য হই। যেমন খিদের তাড়নায় আমরা খাদ্যবস্তুর প্রতি মনোযোগী হই। পরের 3 নম্বর হচ্ছে প্রক্ষোভ। বিশেষ প্রাক্ষোভিক অবস্থা কোনো বস্তুর প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করে। যেমন ভয়ে দৌড়ে পালানোর সময় কোনো নিরাপদ জায়গা আমাদের মনোযোগ আকর্ষণ করে। এবার হচ্ছে মনোপ্রকৃতি। বিভিন্ন মনোপ্রকৃতিগত বৈশিষ্ট্য বা মেজাজগত বৈশিষ্ট্যের কারণে ব্যক্তি বিভিন্ন বস্তুর প্রতি মনোযোগ দেয়। যারা ধার্মিক তারা ধর্মীয় আলোচনা, ধর্মীয় পুস্তক বা ধর্মস্থানের প্রতি মনোযোগী হয়। আবার যারা অল্পেই উত্তেজিত হয় তারা বিভিন্নভাবে উত্তেজনা সৃষ্টিকারী বস্তুগুলির প্রতি আকৃষ্ট হয়। শিক্ষা মনোবিজ্ঞানের, এটা লাইনটা হবে না, এটা ভুল হয়ে গেছে। এবার হচ্ছে মনোভাব। অতীত অভিজ্ঞতার দরুন কোনো বস্তুকে কেন্দ্র করে যে বিশেষ ধরনের মনোভাব গড়ে ওঠে তা বস্তু নির্বাচনে বিশেষভাবে সহায়তা করে। অভ্যাস। অভ্যাস মনোযোগের একটি বিশেষ নির্ধারক। অভ্যাসজনিত কারণে আমরা বিশেষ বিশেষ বস্তু নির্বাচন করে থাকি। যেমন যাদের চা পানে অভ্যাস আছে তারা সকালবেলা ঘুম থেকে উঠেই চায়ের খোঁজ করবে। এবার হচ্ছে সেন্টিমেন্ট। এই জৈব মানসিক প্রবণতার জন্য আমরা বিভিন্ন বস্তুর প্রতি মনোযোগী হই। মাঠে খেলতে খেলতে 2-3টি শিশু একসঙ্গে পড়ে গেলে মা তার নিজের সন্তানকে তোলার জন্যই আগে দৌড়ায় বা দৌড়ে যায়। বস্তুগত এবং ব্যক্তিগত উভয় প্রকার নির্ধারকই সম্মিলিতভাবে আমাদের মনোযোগের বস্তু নির্বাচনে সহায়তা করে। তবে মনোবিদদের মতে মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলিই মনোযোগের বস্তু নির্বাচনে বিশেষভাবে সক্রিয়। তাদের মতে ব্যক্তিগত নির্ধারকগুলিই বস্তুগত নির্ধারকগুলিকে সক্রিয় করে তোলে। তাই তারা বস্তুগত নির্ধারকগুলিকে বলেছেন মুখ্য নির্ধারক এবং বস্তুগত নির্ধারকগুলিকে বলেছেন গৌণ নির্ধারক। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।